গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো যাব ঘুরতে সবাই মিলে, সেই জন্য দেখো ভোর 5টা 15 ঘুম থেকে উঠে পড়েছি। তো কোথায় যাব এই ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। তো বন্ধুরা দেখো এইমাত্র স্নান টান করে আসলাম, এসেই হচ্ছে চাদরটা গায়ে দিয়েছি। সকালবেলা শীতের সকালে স্নান করতে ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্যে। তো মা নিচে মায়া পুজো করছে এখন, আর আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে। একবার উঠেছিল জানো তো, আর আমি হচ্ছে আবার ঘুমিয়ে পড়ো, কারণ এত ঠান্ডায় বাইরে বেরোনো ভালো না। এখনো কিন্তু হালকা হালকা কুয়াশা আছে, এখনো বাজে ওই 6:30 নাগাদ, এইরকম টাইমই হচ্ছে বাজে। তো রেডি হয়ে নিয়েছি, একদিকে আমার ছেলেকে এখন রেডি করে দিচ্ছি। 7টা কিন্তু বেজে গেছে, ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি শাড়ি যেটা পরবো সেটা হচ্ছে পরবো। আর তার মাঝখানে এখন বিছানাটা এই মাত্রই, যেহেতু আমার ছেলে এই বর উঠলো, তো তার জন্য বিছানাটা গোছানো হয়নি, গুছিয়ে ফেলতে হবে। তো চলো একে আগে রেডি করে দিই। প্রথমেই বলি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা সহপরিবার মিলে যাচ্ছি হচ্ছে বাবা বড় কাছারির মন্দির। তো সেখানেই হচ্ছে আমার ভাইয়ের মানদের পুজো আছে, সেখানেই হচ্ছে মানদের পুজোটা হচ্ছে আজকে দিতে যাওয়া হচ্ছে। এই যে দেখো আমি কিন্তু এখন পুরো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মায়ের এই শাড়িটা পরলাম, এখন 7:30 বাজে, এখন শুধু জুয়েলারিটা পরবো। তো চলো তাহলে দাঁড়া যায়। আর আমার ছেলেকে এই যে দেখো রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, দেখো মা, আমি আর হচ্ছে আমার ছেলে আর ছোটো মাসির শাশুড়ি হচ্ছে যাচ্ছি। এই 4জন মিলে আমরা এখান থেকে যাচ্ছি। আর মাসি হচ্ছে সকালবেলায় হচ্ছে আসলো, তো আজকে আমাদের সঙ্গেই যাবে। তো দেখো এখন বেরিয়ে পড়ছি, আর এখান থেকে আমরা হচ্ছে সোজা যাব অঙ্কুরাটি। তারপর ওখান থেকে হচ্ছে আমার মায়েদের ওখান থেকে সবাই এবার হচ্ছে আসবে। তো আমরা দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি, আমার ছেলেকে আর আমাকে হচ্ছে আমার ছেলের কাকা দিয়ে গেল আর কি, ডিউটি যাচ্ছিলো সেই পথেই হচ্ছে আমরা বেরিয়েছিলাম। তো আমার ছেলে উঠলো, তো আমরা নির্মলার এখানে এসেই দাঁড়িয়ে আছি, মারা হচ্ছে আসলেই আমরা বাসে উঠে পড়বো। আর এই যে মায়েদের জন্য অপেক্ষা করছিলাম। আর দেখো তারপরে তো এখান থেকেই দেখো বাস থেকে নামলাম। তো আমার বাপি আজকে আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে। তো দেখো বাপি হচ্ছে গাড়ি নিয়ে চলে আসলো, দেখো সবাই মিলে হচ্ছে যাব। আর খুব কিন্তু আনন্দ হবে জানো তো, ভীষণ আনন্দ করেছি। কিন্তু বাড়ি ফেরার সময় কিন্তু একটু অসুবিধেতে সত্যিই পড়েছিলাম, কিন্তু বাবা বড় কাছারি সেই অসুবিধা থেকে কিন্তু আমাদের বাঁচিয়েও দিয়েছিল। তো যাই হোক, তারপর দেখো এখন কিন্তু আমরা সবাই দাঁড়িয়েই যাচ্ছি। আর এই নিয়ে কিন্তু বাবা বড় কাছারির কাছে কিন্তু আমি প্রায় 4 থেকে 5 বার কিন্তু গিয়েছিলাম। তো তারপর চলে আসি দেখো গাড়ি করে। এখন চলে আসলাম শিবপুর, এখানে জগবন্ধু কলেজে হচ্ছে আমার দিদি পড়েছে, তো সেই কলেজটাই হচ্ছে আমার জামাইবাবুকে হচ্ছে দেখাচ্ছিল, দেখো হাত দিয়ে। এখানে হচ্ছে দেখো কিছু লোক দাঁড়িয়ে আর হচ্ছে কিছু লোক হচ্ছে বসেও দেখো যাচ্ছিল। আর এখানে কারা কারা যাচ্ছিল বলি, চলো তাহলে। যাচ্ছিল হচ্ছে মাসি, মা, বৌদি, পিসি, আর এক মাসি, তারপরে হচ্ছে আমার এই যে দেখো মাসতুতো দিদি, 2 জামাইবাবু, আমার দিদি, আমি, ছেলে, ভাইজি, সবাই মিলে হচ্ছে যাচ্ছিলাম। সবাই মিলে মোট 22 থেকে 23 জন মিলে আমরা গিয়েছিলাম। আর বাবা বড় কাছারির মন্দির হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় হচ্ছে অবস্থিত। আর এখানে কিন্তু বাবা পরমেশ্বর শিবকেই হচ্ছে পুজো করা হয়। আর এখানে কিন্তু বাবা কিন্তু খুব জাগ্রত জানো তো। তো তারপর কিন্তু আমরা পৌঁছেই গিয়েছি দেখো মন্দিরের কাছাকাছি, এবার হচ্ছে ভেতর দিকে আসছে। আর এখানে হচ্ছে এবারে একটা থাকার হচ্ছে গাড়ি রাখার, তারপরে থাকারও ব্যবস্থা করা হবে। আর এখানে তো রাস্তা থেকে ঢোকার সময় কিন্তু অনেক ঘর থাকে, সেই রকমই দেখো চারিদিকে লোক ছিল। কিন্তু আমাদের রাস্তা থেকে আসার সময় কিন্তু একটা লোকের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু সেই হচ্ছে মানে তার ঘরেই আমরা হচ্ছে থাকবো। তো সেই মতো যাচ্ছি, গিয়ে হচ্ছে গাড়িটা প্রথমে পার্কিং করে নেব। আর রাস্তা থেকে তো দেখতেই পাচ্ছ দুপাশারই কত মেলা বসেছে সব কিছুর, মানে খেলনা, তারপরে পুজোর জিনিস সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে দেখো এখানে এখন হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে পার্কিং করা হবে। তারপরে দেখো আমরা কিন্তু সবাই এক এক করে হচ্ছে নেমে যাচ্ছি। আর এই যে দেখো আমার ভাই, এখন হচ্ছে আমরা নেবে তারপরে একটা ভ্যান আসবে, তো সেখানেই হচ্ছে খাবারগুলো তুলে দেওয়া হবে। তো খাবারগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে যেখানে রুমটা আছে সেখানেই হচ্ছে নিয়ে যাওয়া হবে। গাড়ি থেকে এখন নেবে দেখো 2 মিনিট সবাই মিলে কিন্তু হাঁটলেই হচ্ছে
হচ্ছে আমাদের সেই রুমটা। কিন্তু যেহেতু গাড়ি ওখানে যাবে না সেই জন্য কিন্তু গাড়িটা ওখানে পার্কিং করে আমাদের কিন্তু একটু হেঁটে যেতেই হবে। এখানে দেখো চলে আসলাম রুমে। এখানে এসে হচ্ছে প্রসাদি ফল, তারপরে ভাইয়ের নামে পুজো দেবে সেগুলোর ডালা সব কিন্তু, তার সাথে হচ্ছে রুম, এগুলো সব কিন্তু একসাথে কথা বলা হলো। হওয়ার পর কিন্তু দেখো সবাই যে যার মতো কিন্তু পুজো দেবার ডালা নিয়ে নিচ্ছে। আর আমার ভাইয়ের যে পুজোটা দেওয়া হবে, ওর নামে যেহেতু পুজোটা দেওয়া হবে ওর জন্য আলাদা ডালা সাজানো হবে। সেটা কিন্তু সবাইকে বলে দিচ্ছে, সেটা হবে পুকুর থেকে। মা আর ভাই হচ্ছে স্নান করে আসবে, মানে বাবার পুকুর থেকে। আর আমার ভাইয়ের পুজো কিন্তু এটা নিয়ে দুবার দেওয়া হচ্ছে, সেটার কারণ চলো বলি। তো আমার ভাইয়ের হচ্ছে মানত ছিল হচ্ছে শোল মাছ। এখান থেকেই আমার মা কিন্তু আগে গোপাল নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমার ভাই, তো সেই তখন কিন্তু পুজো দিয়ে গিয়েছিল, কিন্তু শোল মাছটা তখন বাকি ছিল। গোপাল দিয়ে পুজো গেছিলো সেই জন্য শোল মাছটা এতদিন পর কিন্তু বাবা টানিয়েছে, আজকে দেওয়া হবে। সঙ্গে করে হচ্ছে মাছটাও নিয়ে আসা হয়েছে। তো দেখো সেই সব কথাই এখন বলা হচ্ছে, মানে কিরমভাবে কী নিয়মে পুজো ভাইকে দিতে হবে। তারপর দেখো ঘাটে চলে আসলাম। আসার পর হচ্ছে স্নান টান করে এখানে হচ্ছে এখন সবাইকে টিপ দেওয়া হচ্ছিল। ভাইকে হচ্ছে টিপ পরিয়ে দেবার পর কিন্তু আমাদের বাড়ি থেকে সবাই যারা এসে সবাইকেই কিন্তু টিপ পরিয়ে দেওয়া হবে, সেরকমভাবেই কিন্তু এই দিদার সাথে কথা বলা হয়েছিল। দেখো আমরা পরিয়ে নিয়েছিলাম, আর আমার ছেলেকেও হচ্ছে আমার ভাইকে যেরকম টিপ পরিয়ে দিয়েছে সেই টিপটা পরারই বায়না। তো দেখো এখন কিন্তু আমার পিসি, এই যে দেখো আমার পিসিকেও হচ্ছে এখন পরিয়ে দিল টিপটা। এখানে আমার ছেলেকে দেখো ত্রিশূল স্টাইলের একটা টিপ পরিয়ে দিয়েছিল, কিন্তু না, ওর মামাকে যেরকম টিপ পরানো হয়েছে ওকেও সেরকম টিপ পরিয়ে দিতেই হবে। তো ওকে নতুন করে হচ্ছে আবারও টিপ পরিয়ে দিয়েছিল। এবার দেখো আমিও টিপটা পরে নিলাম। তো নেবার পর দেখো ঘাটের ধারে একটু বসে আছি। সবাই কিন্তু এক এক করে হচ্ছে জলও তুলে নিচ্ছিল, মানে যে যার মতো করে একটু কাজ করে নিচ্ছিল। সেই জন্য দেখো আমি এখানে আমার ছেলেকে নিয়ে হচ্ছে এখানে রয়েছে দেখো পুকুরটা, তো কি সুন্দর লাগছে পুকুরের জলটা। তারপরে দেখো এখানে পুজোর হচ্ছে সব ডালাগুলো নেওয়ার জন্য চলে আসলাম। আর এখানে হচ্ছে একটা করে এরম দেখো বাবাকে মনস্কামনা জানানোর জন্য হচ্ছে একটা করে কাগজ দিয়েছিল। তো সেখান থেকে সবাই যে যার মতো করে নিয়েছিল। আমিও কিন্তু এই প্রথম বাবার কাছে মনস্কামনা জানিয়ে আসলাম, মানে জানিয়ে এসেছি, লিখে এসেছি একটা চিরকুট। আর এখানে দেখো এই ফুলের মালাটা, তারপরে এই যে দেখলে একটা লাল ওই জালি কাপড়, এটা হচ্ছে ভাইয়েরকে দিল, মানে ফুল মালাটা পরে নেবার জন্য। আর ওটা যেটা দিল সেটা হচ্ছে মাথায় বেঁধে নেবার জন্য হচ্ছে দিয়েছিল। যাদের মানদের পুজো তাদের কিন্তু এরমভাবেই কিন্তু সেজে নিতে হয়, মানে এটাই এখানকার নিয়ম। তারপর দেখো এখানে ঘট দিয়েছিল সবাইকে, একটা করে ঘটে হচ্ছে জল দিয়ে দিয়েছিল, তারপর তাতে ফুল এগুলো দিয়েছিল এগুলো নিয়ে যাওয়ার জন্য। আর এখানে যে সখীটা দেখছিল সেটা কিন্তু আমাদের নয়, এটা হচ্ছে অন্যজনাদের, তাদের হচ্ছে মানত ছিল। আর এখানে রয়েছে দেখো আমার ছোট্ট ভাই। তো এই যে আমার ভাই কিন্তু আজকে ওই 19 বছরের মতো কিন্তু আমার ভাই হয়ে গেল, আমার ছোট্ট গোপাল ভাই। এখন চলে আসলাম হচ্ছে মন্দিরে। তো আজকে মঙ্গলবার, কিন্তু যেহেতু আমরা একটু সকাল সকাল পুজো দিতে এসেছি তখন কিন্তু মন্দিরটা একটু ফাঁকা ছিল, মানে ভিড়টা কম ছিল। তো যত বেলা হবে তত কিন্তু এখানে ভিড় বাড়বে। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে 3 পাক প্রথমে হচ্ছে ঘুরে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে ধূপ বাতি যেগুলো দিয়েছিল সেগুলো জ্বালানোর জন্য হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম। 3 পাক ঘোরা হয়ে যাওয়ার পর শোল মাছটা যেটা আনা হয়েছিল সেটা কিন্তু ওই সামনে একটা ছোট্ট একটা জায়গা আছে, জল ভর্তি জায়গা, সেটা কিন্তু সোজা চলে যায় মনে হচ্ছে যতটা পুকুরে। তো সেখানেই কিন্তু মাছটাকে ছেড়ে দেওয়া হয়। তো মাছটাকে ওখানেই ছেড়ে দেওয়া হয়েছিল, তোমাদের দেখানো হয়নি, কিন্তু আমি এক ঝলক কিন্তু দেখেছিলাম মাছটাকে। তারপরে পুজো দেওয়া কমপ্লিট। এখন কিন্তু যে চিরকুটগুলো যে যার মনস্কামনা লিখেছিল সেটাই দেখো এখন কিন্তু বেঁধে দিচ্ছিলাম এখানে। এখানে দেখো বাবা যেন আমাদের সবার মনস্কামনা যেন খুব তাড়াতাড়ি যেন পূর্ণ করে, সেটাই কিন্তু আমি বলছিলাম। পুজো দিয়ে চলে আসলাম। এখানে দেখো মারা বানিয়ে নিয়ে এসেছিল ঘুগনি, লুচি, মিষ্টি, আর তার সাথে ছিল হচ্ছে মুড়ি। এগুলো সব হচ্ছে নিয়ে আসা হয়েছিল। এখন কিন্তু সবাইকে হচ্ছে খেতে দেওয়া হবে, কারণ একটু বেলা হয়ে গেছে, সবারই কিন্তু খিদে পেয়ে গেছিল, কেউ না খেয়েই এসেছিল। সবাইকে খাওয়ানোর পর হচ্ছে এবারে আমি, দিদি আর হচ্ছে জামাইবাবু খেতে বসেছিলাম, আর পিসি হচ্ছে আমাদের খেতে দিয়ে দিচ্ছিল।
এখন খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে দেখো এখন কিন্তু প্রথমে আমি শাড়িটা চেঞ্জ করে কুর্তিটা পরে নিলাম। আমি কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছিলাম দিকে একটু আর এখানে যত বেলা হচ্ছে কিন্তু পুজো করতে মানে পুজো দিতে আরো বেশি করে হচ্ছে ভিড় হচ্ছিল। এখান থেকে মা একটা শঙ্খ দেখছিল কিন্তু সেই শঙ্খটা মায়ের ঠিক একটা পছন্দ হলো না, সেই জন্যই নিল না। তো এখানে দেখো একটা সফট টয়েসের দোকানে ঢোকা হলো। তো এখানে কি কিউট কিউট পুতুলগুলো যে ছিল কি বলবে। এখান থেকে আমার ছেলের জন্য একটা বেছে নেওয়া হয়েছিল আর হচ্ছে মা মামা শ্বশুরের ছেলেকে আর হচ্ছে একটা ছোট মেয়ে তাদের জন্য হচ্ছে দুটো পুতুল নেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে মা কিনে দিল। আর হচ্ছে আমি একটা ছোট্ট পুতুল নিয়েছিলাম, এইখানে হচ্ছে রয়েছে, এটা হচ্ছে আমার ছোট্ট মামামের জন্য হচ্ছে নিয়েছিলাম। আর মামাম কিন্তু পুতুল তো জানোই মেয়েরা পুতুল পছন্দ করে, সেই জন্য কিন্তু মামামের জন্য পুতুলই আমি হচ্ছে নিয়েছি। তারপরে মেলা ঘোরা কমপ্লিট, এবার কিন্তু যাচ্লাম দেখো ঘরে। তো এখানে দেখো আমার মাও দেখো আমার ছেলেকে এসে দেখে একটা স্কুটি গাড়ি কিনে দিয়েছে। তো এবার কিন্তু সব গুছিয়ে নেবো, কারণ এবার এখান থেকে হচ্ছে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তারপরে চলেই আসবো গাড়িতে ওঠার টাইমে। দেখো এখানে কিন্তু সব গোপালের হচ্ছে সরঞ্জাম নিয়ে বসেছিল। এখান থেকে আমি একটা দেখো আসন নিলাম তো আমাদের ঘরের গোপালের জন্যে। আর এই যে দেখো এবারে হচ্ছে চলেই এসেছি। তো এখানে হচ্ছে দু একটা ছবি তুলে নিলাম, কারণ কি বলতো ছবি তুলতে ভুলে গেছি, জাস্ট খালি ভিডিও ক্লিপগুলোই কিন্তু তুলেছিলাম, তার মধ্যে কিন্তু ছবিই তোলা হয়নি। আর এখানে ছিল কিন্তু একটা সামনেই নার্সারি। তো দেখো এখানে হচ্ছে অনেক গাছ কিন্তু ওরা চাষ করেও রেখেছিল। এই যে দেখো এবারে কিন্তু গাড়ি ছাড়া হয়ে গিয়েছিল আর গাড়িটার হঠাৎ করে কিন্তু রাস্তায় হচ্ছে খারাপ হয়ে গিয়েছিল। তো যেহেতু রাস্তার মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল আর এত দূরে তো চেনা জানা আমাদের কিছুই নেই, সেই জন্য কিন্তু গাড়িটা সারাতে গিয়ে কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমার বাপি হচ্ছে গাড়ি সারানোর গ্যারেজটা খুঁজতে। তো তারপর অনেক কষ্ট করে কিন্তু একটা গ্যারেজ পাওয়া গিয়েছিল। তো সেখান থেকে সারানোর পর কিন্তু বাড়ি আসতে পারলাম। তো এখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে এই মুহূর্তটা কিন্তু আমরা দেখো এখন কিন্তু আটকে পড়েছিলাম আর এখানটার নাম ছিল হচ্ছে মাঝেরহাট, যেখানটা আমরা আটকে গিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 6:30, আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পর কিন্তু সবাই তো জানো সারাদিনের ব্যাপার টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর মাঝখানে তো একটু আমরা অসুবিধাতেও হচ্ছে পড়েছিলাম। তো সেই জন্য এখানে ভিডিওটা তোমাদের শেষ করলাম। দেখা হচ্ছে এবার একদিন নেক্সট ব্লগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও।